নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব দারুণ স্বাদের একটি খাসির মাংসের রেসিপি। খাসির মাংস রান্না করার সময় অনেক সময় একটু গন্ধ লাগে, কিন্তু এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু একদমই গন্ধ লাগবে না, আর খেতে কিন্তু হয় দারুণ টেস্টি। তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য সবার প্রথমে আমি এখানে তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে নেব। তারপরে এখানে তেল দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা। এখানে মোট 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। তো পেঁয়াজটাকে কিন্তু আমি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি খাসির মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এবার 3 থেকে 4 মিনিট মতন এই পেঁয়াজের সাথেই কিন্তু খুব ভালো মতন করে এটাকে ভেজে নেব। পেঁয়াজের সাথে কিন্তু 3 থেকে 4 মিনিট সময় মতন এটাকে খুব ভালো মতন করে ভেজে নিতে হবে। পেঁয়াজের সাথে খুব ভালো মতন করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন আদা বাটা আর 1/2 চামচ মতন রসুন বাটা। আর এখানে কিন্তু খাসির মাংসটা 500 গ্রাম মতন আছে। তো এবার দিয়ে সমস্তটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিলাম একটা টমেটো কোচানো, আর এখানে আমি 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা কিন্তু আপনারা স্বাদ মতন দিতে পারেন। দিয়ে এবার 4 থেকে 5 মিনিট মতন মাংসটাকে কিন্তু কষিয়ে নেব। তারপর সামান্য একটু জল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। সব কিছু দিয়ে মশলার সাথে মাংসটাকে কিন্তু খুব ভালো মতন করে কষিয়ে নেব, প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে। তারপর এখানে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব এই মাংসের সাথে। সামান্য একটু জল দিয়ে খুব ভালো মতন করে কষিয়ে নেব। তারপর স্বাদ মতো নুন দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে কিন্তু খুব ভালো মতন করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে নুন দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট মতন খুব ভালো মতন করে কষিয়ে নেব। আর কষাতে কষাতে কিন্তু মাংসের যে গন্ধটা থাকে সেটা চলে যাবে, আর টেস্টটাও দারুণ হয়। তো তারপরে এখানে আমি গরম জল দিয়ে দিলাম 1 কাপ মতন, দিয়ে এবার 2 মিনিট ফুটিয়ে নেব। তারপর প্রেসারে দিয়ে 4টে সিটি দিলেই রেডি। ওপর দিয়ে কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি।